আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শরীফ কিচেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ। আজকে আমার রেসিপি হচ্ছে ডাব চিংড়ি। ডাব চিংড়ি রান্না করার জন্য আমি দেশি মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো খুব ভালো করে কুটে নিতে হবে। সবগুলো মাছ ভালো করে কোটা শেষ হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চা চামচ, কাঁচা মরিচ বাটা 1 চা চামচ। এখন সাদা এবং কালো সরষে বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। কালারের জন্য দিয়ে দেব সামান্য মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। মাছের মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, দিয়ে দেব সরিষার তেল। এখন ভালো করে মাছের সাথে সব মশলা ম্যারিনেট করে নেব। এখন আমি এই অবস্থায় রেখে দেব 10 মিনিটের মতো। ডাব চিংড়ি রান্না করা যতটা কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে ডাব প্রসেসিং করে নেওয়া। ডাবটাকে এখন ভালো করে প্রসেসিং করে নিতে হবে, আর ডাবটাকে খুব ভালো করে প্রসেসিং না করে নিলে মাছগুলো এর মধ্যে দিতে অসুবিধা হবে, যেহেতু আমি ডাব চিংড়ি রান্না করব আর মাছগুলো ডাবের মধ্যে দিয়ে দেব। তাই এখন খুব সাবধানতার সাথে ডাবটাকে আমি কেটে নেব। ডাব কাটা একটা ঝামেলা, তাই আমি ডাব কাটার জন্য একটা বটি নিয়ে এসেছি। এখন বটি দিয়ে ডাবটাকে সুন্দর করে কেটে নিতে হবে। প্রথমে ডাবটাকে আমি বটি দিয়ে সমানভাবে কেটে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। আর বটি দিয়ে কাটার কারণে চারপাশটা একটু কালো হয়েছে, সমস্যা নেই। এখন এই বোটাটাকে কিন্তু এই অবস্থায় রাখতে হবে, কারণ বোটাটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তাই আমি সমান করে কেটে নিয়ে এসেছি। চুলার উপরে ডাবটা পোড়া দেওয়ার জন্য এখন ডাবের গোড়া থেকেও আমি ওইভাবে সমান করে কেটে নেব। ডাবের গোড়ার দিকটাও আমি কেটে নিয়েছি, যাতে গ্যাসের উপরে সহজে বসিয়ে দেওয়া যায়। এখন ডাবটাকে আমি একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। একটা চাকু দিয়ে ডাবের মুখটাকে গোল করে কেটে নেব। একটু বড় করে কাটতে হবে, যাতে মাছগুলো মধ্যে সহজেই দিয়ে দেওয়া যায়। আর ডাব কাটার সময় খুব সাবধানতার সাথে কাটবেন, যেন হাতে না লাগে। আমার যতটুকু ডাবের মুখ কাটা হয়েছে তা দিয়ে মাছগুলো খুব সুন্দর করেই দেওয়া যাবে। এখন আমি ডাবের পানিটাকে বের করে নেব। ডাবের পানিটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। ডাবের পানিটাকে আমি রেখে দেব। মাছ রান্নার জন্য ডাবের পানিটাকে ব্যবহার করতে হবে, আর যেহেতু ডাব চিংড়ি অবশ্যই ডাবের পানি দিতে হবে। এখন আমি চিংড়ি মাছগুলোকে ডাবের মধ্যে দিয়ে দেব। সাবধানতার সাথে ডাবের মধ্যে দিয়ে দিতে হবে। এখন ডাবের পানি দিয়ে দেব। ডাবের পানি দিয়ে দেবো অল্প পরিমাণে, যাতে মাছগুলো সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি দিয়ে দেব। আমি অর্ধেকটা ডাবের পানি দিয়েছি। এখন আমি ডাবের মুখ দিয়ে ডাবটাকে সিল করে দেব। এখন ডাবের মুখটাকে সিল করার জন্য আমি ময়দা নিয়েছি। এমনিভাবে ডাবটাকে ভালো করে সিল করে দিতে হবে। সিল না করলে ভিতর থেকে ভাপ বেরিয়ে যাবে। এখন ডাবের কাটা মুখটাকে দিয়ে ভালো করে চেপে দিয়ে সিল করে দেব। এখন গ্যাসের উপরে ডাবটাকে ভালো করে বসিয়ে দেব।
ডাব বসানো শেষ, এখন আমি গ্যাস জ্বালিয়ে দেব। এখন হাই আছে ডাবটা এরকমের গ্যাসের উপরে বসানো থাকবে। আধা ঘন্টার মতো আমি গ্যাসের উপরে বসিয়ে দেব। যখন ডাবের নিচ থেকে পোড়া হয়ে যাবে, ডাবটা নিচ থেকে পুড়তে পুড়তে উপরে উঠে আসবে, তখন আমার চিংড়ি হয়ে যাবে, আর তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন ডাবটাকে একটু ঘুরিয়ে দেব, যাতে আগুনের ভাপ ডাবে ভালো মতো লাগে। আপনারা চাইলে মাটির চুলাতেও ডাব পুড়িয়ে এভাবে ডাব চিংড়ি রান্না করতে পারেন। আমার ডাবটা নিচ থেকে খুব ভালো মতো পুড়ে গেছে, আর সম্পূর্ণ ডাবের কালারই চেঞ্জ হয়ে গেছে। এখন আমার ভিতরেও চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে একদম। তাই এখন আমি ডাবটাকে গ্যাস অফ করে চুলা থেকে নামিয়ে নেব। গ্যাস অফ করার পরে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত চুলার উপরেই বসানো থাকবে। এরপরে ঠান্ডা হয়ে গেলে চুলার উপর থেকে নামিয়ে নেব। ডাবটাকে চুলা থেকে নামিয়ে একটা চাকুর সাহায্যে খুব ভালো করে সিলগুলোকে খুলে নেব। সাবধানতার সাথে আস্তে ধীরে সিলটাকে খুলে নিতে হবে। ডাবের সিল খোলার সাথে সাথে ভিতর থেকে দারুণ একটা স্মেল বেরিয়েছে। এখন ডাব থেকে চিংড়ি মাছগুলোকে বের করে নেব। আমার ডাব চিংড়ি সম্পূর্ণ প্রস্তুত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব গরম গরম ডাব চিংড়ি। মাশাআল্লাহ, অসাধারণ।